সবশেষ ভারত সিরিজের পর থেকেই বাংলাদেশের জার্সিতে খেলা হয়নি সাকিব আল হাসানের। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল এই অলরাউন্ডারের। তীব্র আন্দোলনের মধ্যে সেটাও সম্ভব হয়নি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সাকিবের খেলা হবে কিনা তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। সাকিব যদিও ব্যস্ত আছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে, আবুধাবি টি10-এর পর এই অলরাউন্ডার খেলছেন লঙ্কা টি10-এও। তবে সাকিবের বাংলাদেশে খেলতে না পারাকে নিজেদের ব্যর্থতা হিসেবেই দেখছেন খালেদ মাহমুদ সুজন। সাকিবকে একসময় থামতেই হতো। ক্যারিয়ারের শেষে রাজনীতি করলেও সাকিবের আসল পরিচয় ক্রিকেটার, এমনটাই মনে করেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ। চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সুজন। বৃহস্পতিবার থেকে তারা নিজেদের অনুশীলনও শুরু করেছেন। অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব ইস্যুতে কথা বলেছেন তিনি। সুজন বলেন, প্লেইং দ্য গেম এন্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য, আমি মনে করি সত্যি। কারণ আমরা সাকিব আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার, বাট সাকিবের সারা বাংলাদেশ সাকিবকে চিনে আছে ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে, ওর সব ক্রিকেটার হিসেবে। সুতরাং পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না। সাকিবের 15 বছরের ক্যারিয়ারের সঙ্গে তার 8 মাসের রাজনীতি মিলিয়ে ফেলা উচিত হচ্ছে না বলেও মনে করেন সুজন। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব, বিপিএলে তার না খেলাটা হতাশার বলে জানিয়েছেন সুজন। অনেক ক্রিকেটারকেও সাকিবের শূন্যতা পোড়াবে বলে বিশ্বাস তার। সুজন বলেছেন, ওর 8 মাসটা এত লম্বা ক্যারিয়ারের সাথে মিলিয়ে ফেললাম, এটাই সব থেকে হতাশার। দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না, ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশা আমার মনে হয়। যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারে না এভাবে, বাট আমি মনে করি সব প্লেয়াররাই একটু ফ্রাস্ট্রেটেড। সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স, সবাইকে সবসময় সাপোর্ট করে, হেল্প করে সবাইকে, আমি মনে করি।